Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা ছাদ থেকেই শুরু করলাম। অনেক দিন পর অনেক সুন্দর মিষ্টি রোদ উঠেছে, তাই আর রোদ পোহানোর যে লোভটা সেটা সামলাতে পারিনি, তাই ছাদে চলে এলাম। সেই সাথে এক কাপ চা নিয়ে এসেছি। আজকের এই সুন্দর রোদটাকে উপভোগ করছি এক কাপ চায়ের সাথে। ছাদের এই সৌন্দর্য একা একা উপভোগ না করে ক্যামেরাটাকে অন রেখেছি। আর আজ আপনাদের আমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবো। আমার ছোট দেবর সাইম আমাদের ছাদে কি কি লাগিয়েছে সব কিছুই থাকবে আজকের ব্লগে। আর এই যে দেখেন কত সুন্দর করে করলা ধরে আছে। এখানে ছাদের উপরে একটা বাঁশ দিয়ে চার বানিয়ে দিয়েছে, আর এই চারটাকে দুইটা ভাগ করে দিয়েছে। উপরে হচ্ছে ড্রাগন গাছ লাগিয়েছে আর নিচে আমাদের যে করলা গাছগুলো সেগুলোকে বাইয়ে দিয়েছে। আর এই যে এইখানে আছে একটা নয়নতারা গাছ, আর এইগুলা পিঙ্ক কালারের ফুলগুলা। তবে নয়নতারা গাছের এবার একটু গ্রোথটা কম হয়েছে, যার জন্য খুব কম ফুল আসছে, তবে যতটুকু আসছে আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, এবারের আমাদের ছাদ বাগানের মূল আকর্ষণীয় ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। এবারে দুই রকমের চন্দ্রমল্লিকা লাগানো হয়েছে, একটা হচ্ছে হোয়াইট কালারের আর একটা হচ্ছে ইয়েলো। আর এই ইয়েলোটা একদম লাইট মেরে আছে, মানে ছাদের সৌন্দর্যটা অনেক গুণে বাড়িয়ে দিয়েছে ইয়েলো কালারের এই চন্দ্রমল্লিকা ফুলগুলো। আর এই যে এখানে আছে হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা, আর এই ফুলগুলো একটু বড় বড় সাইজের, আর এই গাছটাও অনেক লম্বা, দেখলেই একদম চোখ জুড়িয়ে যায়। আর এই যে দেখেন এখানে একটা গোলাপ ধরে আছে। এইখানটাতে ছোট করে একটা নিচে চার দিয়ে দিয়েছে বাঁশ কেটে, এটা মিষ্টি কুমড়ার গাছ। আর এই যে সাইডে দেখতেই পাচ্ছেন ড্রাগন ফলের গাছগুলো কত সুন্দর বেয়ে আছে। এই ড্রাগন গাছগুলো 2 বছর হলো লাগিয়েছে। এবারে কিন্তু ড্রাগন ফলের গাছগুলো খুব ভালোভাবে গ্রোথ হয়েছে, মানে একদম চারের মধ্যে ভালো করে বেয়েছে। আর এই যে হোয়াইট কালারের চন্দ্রমল্লিকার দিকে শুধু আমার চোখটা যাচ্ছে, দেখেন দেখলেই একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কতই না সুন্দর লাগছে এই ফুলগুলো। আসলে ফুলকে সবাই ভালোবাসে, তাই না? ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ আমার মনে হয় না পৃথিবীতে আছে। আমি তো খুব পছন্দ করি, আর এই ফুলগুলোকে আর একটু বেশি পছন্দ করি। দেখতে এত বেশি সুন্দর লাগে, একদম মনটা কেড়ে নেয়। আর এই ফুলগুলোর জন্যই এখন বেশিরভাগ ছাদে আসা হয়। আসলে আগে খুব একটা ছাদে আসতাম না, এবারে এসে যখন দেখলাম এত সুন্দর করে ছাদ বাগান করে রেখেছে, এত সুন্দর সুন্দর কালারের ফুলগুলো দেখে আর মানে মনটাকে নিচে রাখতে পারি না, চলে আসি উঠে ছাদে। অনেকটা সময় এখানেই কাটাই এখন। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা স্পাইডার প্ল্যান্ট। এই প্ল্যান্টটা আমার খুব পছন্দের একটা প্ল্যান্ট, এটার পাতাগুলো অনেক সুন্দর দেখতে। আর এই স্পাইডার প্ল্যান্টটা কিন্তু সাইম তার নানুর বাড়ি থেকে ছোট একটা চারা নিয়ে আসছিল, আর আলহামদুলিল্লাহ দেখেন এত বেশি যত্ন করেছে, এত সুন্দর করে লাগিয়েছে যে এখন কত সুন্দর হয়েছে, একদম ঝোপ হয়ে গেছে। আর এই যে এইগুলো হলো চন্দ্রমল্লিকা ইয়েলো কালারের, আপনারা অনেকেই নিশ্চয়ই চিনেন। আর এই ইয়েলো কালারের জবা ফুলটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আমি যখন এই ইয়েলো কালারের জবা ফুলটা প্রথম দেখেছি আমি তো পুরাই অবাক হয়ে গেছি, কারণ এর আগে আমি কখনোই ইয়েলো কালারের জবা ফুল দেখিনি। এই জবা ফুল গাছটা যখন লাগিয়েছিল খুব ছোট ছিল, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এখন 2-3টা ফুল একসাথে ধরে, 2-3টা ফুল একসাথে যখন ধরে এগুলোকে দেখতে এত বেশি সুন্দর লাগে। আসলে বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারতেন, ক্যামেরাতে আমি কতটুকু ফুটাতে পারছি আমি জানি না, তবে বাস্তবে এগুলো অনেক সুন্দর, একদম নজর কেড়ে নেয়। যে দেখবে তাকে মাশাআল্লাহ বলতে হবে, সুন্দর বলতে হবে। আচ্ছা, ছাদ বাগান দেখাতে দেখাতে মাঝখানে একটু বিরতি নিচ্ছি আমি আমার নিজের জন্য।
যেটা কিনা আমি প্রতিদিনই করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আর এখন স্ক্রিনে যে গাছটা দেখতে পারলেন এই গাছটার নামটা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমার অনেক উপকার হবে। আর ওই গাছটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ওই গাছটা কিন্তু একটা ইনডোর প্ল্যান্ট। আর এটা হলো কাটা মুকুট গাছ। মাশাল্লাহ অনেকগুলা ফুল আসছে কাটা মুকুটের। আর এই যে এটা আরও একটা চন্দ্রমল্লিকা। এই গাছটা একটু ছোট সাইজের কিন্তু এত বেশি ফুল ধরেছে মনে হয় এই গাছটা খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে যাবে। অনেক বেশি ফুল আসছে গাছের হাইট অনুযায়ী। ফুলগুলোকে তো দেখতে সুন্দর লাগছে কিন্তু গাছটার জন্য খুব মায়া হচ্ছে, কারণ এত ছোট একটা গাছ এতগুলো ফুলকে বহন করছে, ওর তো কষ্ট হয়ে যাচ্ছে তাই না। আর এই ছোট গাছটা কিন্তু বড় একটা গাছের ঢাল ভেঙে লাগিয়েছিল, তারপর দেখেন এখন কত সুন্দর হয়েছে। তবে এটা কতদিন বাঁচবে সেটা আমি বলতে পারছি না। আর এই যে এটা একটা দেশি গোলাপ। আর এই গোলাপ গাছটাকেও কিন্তু ঢাল থেকে তারপর রোপণ করা হয়েছে, মানে অন্য একটা গোলাপ গাছের ঢাল কেটে কলপ দিয়েছিল আমার দেবর সাইম, তারপরে এই গাছটা হয়েছে। আর এখন দেখেন কত বড় হয়েছে আর অনেকগুলো ফুল আসছে। আর এই যে কি সুন্দর বাতাস বইছে আর ফুলগুলো দুলছে, পাতাগুলো দুলছে, কি যে সুন্দর লাগছে। আজকের ব্লগে আমি মনে হয় আমার ছাদ বাগানের ফুলগুলোকে একটু বেশি প্রশংসা করে ফেলছি, কারণ আসলে এই ফুলগুলো অনেক সুন্দর, প্রশংসা না করে থাকা যায় না। আর এই যে এটা হলো আরও একটা গোলাপ গাছ, এটাও কিন্তু কলবেরই। আজকে ভয়েস দিতে গিয়ে আমি অনেক মুসিবতে পড়ে গেছি, অনেক বেশি নয়েজ পাবেন আজকে আমার ভয়েসের মধ্যে, আপনারা প্লিজ ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখানে আরও অনেক ধরনের গাছ আছে যেগুলো কিনা আমি নামই জানি না। ছাদ বাগানে সবগুলো গাছে সুন্দর সুন্দর টব লাগানোর ইচ্ছা আছে। এখন আসলে বোতল কেটে তারপর বালতি তারপর অনেক কিছু আছে যেটা কিনা নষ্ট হয়ে গেছে, কাজের নয়, ওইগুলাতে মাটি দিয়ে তারপর গাছ লাগানো হয়েছে। ইনশাল্লাহ ইচ্ছা আছে এগুলোকে আস্তে আস্তে করে একটা একটা করে চেঞ্জ করব, কারণ এখানে অনেক গাছ আছে, সবগুলোতে একটা একটা করে টব দিতে গেলে অনেক টাকা চলে যাবে। তো একটা একটা করে যদি চেঞ্জ করি তখন আর যেই অ্যামাউন্টটা লাগবে সেটার বেশি মনে হবে না। তো এই তো আজকের এই ছিল আমাদের ছাদ বাগান। কেমন হয়েছে ছাদ বাগানটা আপনারা কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। আর ইনশাল্লাহ যখন ড্রাগন ফলের ড্রাগন আসবে আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব ইচ্ছা যে নিজের গাছের ড্রাগন ফল কেটে খাওয়ার। তো দেখি যদি ভাগ্যে থাকে তাহলে অনেক আসবে ড্রাগন ফল গাছের মধ্যে। আর এই যে এখানে একটা কি সুন্দর কিউট ফুল ধরে আছে, এটা মিষ্টি কুমড়ার ফুল। তো ঠিক আছে, আজকের এই মিষ্টি কুমড়া ফুলটা দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।